তৃষার মৃত্যুর পর বাসাটা অনেকদিন খালি ছিল। মানুষ বলতো রাত হলে ঘর থেকে মেয়েলি হাসির শব্দ আসে, কখনো আবার কাঁচ ভাঙার মতো আওয়াজ। কেউই ভেতরে সাহস করে ঢুকত না। কিন্তু ৬ মাস পর আসে সায়ন্তনী। নতুন চাকরি, টাকা পয়সা কম, তাই সস্তা ফ্ল্যাট পেয়ে একদম রাজি হয়ে গেল। বাড়িওয়ালা শুধু একটা কথা বলল, ঘরের আয়নাটা সরিও না, ওটা আগের মেয়েটার স্মৃতি। সায়ন্তনী বিষয়টা পাত্তা দিল না। আয়নাটা বড়, ফ্রেমটা পুরনো, কিন্তু কেমন যেন টানে। প্রতিদিন সকালে সাজতে বসে সে আয়নায় নিজের মুখ দেখত। একসময় মনে হল আয়নাটা যেন তাকিয়ে আছে তার দিকেই, কেবল প্রতিফলন নয়। এক রাতেও অফিস থেকে দেরি করে ফিরল। লাইট অন করতেই আয়নায় কেউ নড়ল। সে ভাবল হয়তো নিজের ছায়া, কিন্তু না, তার মুখে হাসি, আর আয়নার ভেতরকার মুখ একদম স্থির। ঠোঁটে অদ্ভুত বাঁকানো অভিব্যক্তি। এ কি বলে সে ঝুঁকে দেখল। হঠাৎ প্রতিচ্ছবিটি চোখ পিটিয়ে দিল। সায়ন্তনীর বুকের ভেতর কাঁপন ধরল। সে কাপড় দিয়ে আয়নাটা ঢেকে দিল, তারপর ঘুমিয়ে পড়ল। রাত ৩টের সময় দরজায় ঠকঠক শব্দ। সে ঘুম ভেঙে উঠে বসে, কেউ নেই। কিন্তু ঘরে বাতাস ঠান্ডা, আর আয়নার কাপড় মেঝেতে পড়ে আছে। আয়নার ভেতরে তৃষার মুখ স্পষ্ট, রক্তমাখা ঠোঁট, ফাঁকা চোখ। সে ফিসফিস করে বলছে, আমার জায়গায় তুই আসবি? সায়ন্তনী ভয়ে পিছিয়ে এল। আয়নার পেছনের ছায়া নড়ল, আর ধীরে ধীরে আয়নার কাঁচে ফাটল ধরল। কাঁচের ভেতর থেকে হাত বেরিয়ে এলো, হাড়ের মতো সাদা হাত সায়ন্তনীর কবজি ধরে টান দিচ্ছে। চিৎকার করতে চাইলেও গলা দিয়ে আওয়াজ বেরোল না। সে আয়নার ভেতরে ঢুকে গেল নিঃশব্দে। পরদিন সকালে বাড়িওয়ালা দেখে ঘর ফাঁকা, টেবিলে রাখা আয়নাটা একদম পরিষ্কার। আর তার ভেতরে দেখা যাচ্ছে দুটো মুখ, একটা তৃষা আর একটা নতুন সায়ন্তনী। লোকেরা বলে এখন আয়নায় দুটি মুখ দেখা যায়, প্রথমটা হাসে, দ্বিতীয়টা কাঁদে। আর তুমি যতক্ষণ তাকিয়ে থাকো, একটা সময় বুঝবে তৃতীয় মুখটা আস্তে আস্তে তোমার নিজের মতো হয়ে যাচ্ছে।